আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে সিলভার অর্থাৎ জাগ ইউএসডি এর প্রাইস অ্যানালাইসিস করে দেখাবো। তো শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখি, আজকের ট্রেড সেটআপ অনুযায়ী ট্রেড নেওয়ার জন্য আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। নিচে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলভার এখানে স্পষ্ট বুলিশ মোমেন্টামে আছে। গোল্ডের মতো সিলভারও উপরের দিকেই যাচ্ছে। সেক্ষেত্রে আসলে কতটুকু নিচে আসতে পারে, এজন্য আমরা স্ট্রং যে মোমেন্টাম যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ট্রেন্ডের টপ পর্যন্ত যদি ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 50 থেকে 30 যে এরিয়া, অর্থাৎ 0.38 এবং 0.50 এরিয়া, এটা আমরা বড় টাইম ফ্রেমে মার্ক করে নিলাম। এরপরে আমরা 15 মিনিটে এখানে চলে আসলাম। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি জোন এখানে দেখাচ্ছে এবং স্পষ্টভাবেই বোঝা যায় যে এটি একটি গুরুত্বপূর্ণ এরিয়া। সেক্ষেত্রে আমি এই এরিয়াটাকে যদি ছোট করে দেই, সেক্ষেত্রে আমরা যদি এটাকে দুই ভাগে ভাগ করি, যে উপরের এই জোনটা টাচ অ্যান্ড গো লেভেল এবং এরপরে যদি আমরা নিচে আরও যে জোনটা আমাদের অলরেডি ড্র করা আছে, এই দুইটা জোনের মাঝে দেখতে পাচ্ছি প্রাইস দীর্ঘ সময় রেঞ্জ করার পরে মাত্র ব্রেকআউট হয়েছে। এখানে যদি আপনারা দেখেন স্পষ্টভাবে এখানে ডাবল বটম রয়েছে এবং একটা চ্যানেলের মধ্যে প্রাইস দীর্ঘ সময় চলেছে। আমি আপনাদেরকে ড্র করে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা এর আগে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস অনেক নিচে আসার পরে প্রাইস আসলে কতটুকু উপরে যেতে পারে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ একটি লেভেল উপরের দিকেই ছেড়ে এসেছে। সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে 0.50 থেকে 0.78 যে এরিয়া, এই এরিয়াটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা মডিফাই করে যদি নেই, তাহলে উপরের যে লেভেল এটা দেখতে পাচ্ছেন আমরা 50.21 বা 50.33 এরিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচের দিকে যে জায়গাটার কথা বলেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন প্রাইস নিচে আসলো, এরপরে এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে নিচের দিকে আসতেছিল এবং ডবল বটম ক্রিয়েট করে এই চ্যানেলের ব্রেকআউট করেছে। তো এরপরে এখানে আসলে বাই সেটআপে আমাদের দেখা উচিত। অবশ্য এখানে দেখতে পাচ্ছেন পুরো চ্যানেলটা এখানে ব্রেকআউট হয়েছে। তো চ্যানেলের ব্রেকআউটের পরে সাধারণত এন্ট্রি হয়ে থাকে এবং এন্ট্রির এসএল হয় চ্যানেলের লোয়ের নিচে। সেই ক্ষেত্রে আপনারা এখানে যদি লং ট্রেড নেন, অ্যাগ্রেসিভ ট্রেড নেন, সেই ক্ষেত্রে আপনাদের এসএল থাকবে লোয়ের নিচে এবং ফার্স্ট টিপি থাকবে এই লেভেল পর্যন্ত, অর্থাৎ 50.20 বা 50.33 যে এরিয়া আছে এই এরিয়ায় পর্যন্ত। আর আপনাদের সেফ বাই জোন হবে যদি এই 50.33 বা 50.21 এর যে এরিয়া, এই এরিয়া যদি ব্রেকআউট হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে যদি এটা ব্রেকআউট হয় এবং রিটেস্টে আপনারা এন্ট্রি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের টার্গেটটা ভালো পাবেন এবং আপনাদের এই এন্ট্রিটা হবে সেভ এন্ট্রি। সেক্ষেত্রে রিট্রেসমেন্টের লোয়ের নিচে আপনাদের এসএল এবং এখানে উপরে যেই রেসিস্ট্যান্স জোন আছে সেই অনুযায়ী আপনারা টিপিগুলো বুক করবেন। সেক্ষেত্রে আপনারা 1:2 এর বেশি আপনারা টার্গেট পেয়ে যাবেন। আর যদি এমন হয় যে প্রাইস উপরের দিকে আসলো এবং 50.33 এই এরিয়ায় রেঞ্জ করার পরে কোনো সেল সেটআপ আপনাদেরকে দেখা যায়, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সেল নিতে পারেন। এটা একটা সেলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ এরিয়া হবে। আর বাই এই এরিয়া ব্রেকআউটের পরেই হবে। আর নিচের দেখতে পাচ্ছেন, যদি এই এরিয়া থেকে আপনারা সেল দেখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এসএল হবে এই এরিয়ার উপরে এবং আপনাদের টিপি হবে নিচের এই লেভেল পর্যন্ত এবং পরবর্তী একেবারে নিচের সাপোর্ট জোন পর্যন্ত। এছাড়া নিচে আরও কিছু সাপোর্ট জোন আছে, আমি সেগুলো আপনাদেরকে ড্র করে দেখিয়ে দেব যাতে করে আপনাদের ট্রেড নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এখানে যদি এমন হয় যে প্রাইস নিচের দিকে চলে আসে এবং এই সাপোর্ট জোন ব্রেকআউট করে, সেই ক্ষেত্রে আপনারা নিচে থেকেও সেল নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এসএল হবে রিটেস্টের হাইয়ের উপরে এবং আপনাদের টার্গেট থাকবে 1:2 মিনিমাম।
এবং আপনারা টিপিগুলো যেভাবে বুক করবেন, যেই এরিয়াগুলোতে বুক করবেন আমি সেই এরিয়াগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এই এরিয়া থেকে আপনারা বাই দেখতে পারেন পরবর্তী, অথবা এই যদি সেল করে থাকেন এই এরিয়াতে আপনারা টিপিগুলো নেবেন, টিপি বুক করবেন। আর এই নিচের যে এরিয়াটা এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ 46-এর যে এরিয়া, এই এরিয়াতে আপনারা লং টার্ম বাই দেখতে পারেন, অথবা এই পর্যন্ত আপনার সেল ট্রেডকে হোল্ড করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের এই চ্যানেল থেকে আমরা লাইভ এসে থাকি, নিয়মিতই আমরা লাইভ করে থাকি। লাইভগুলোতে আপনারা জয়েন করতে চাইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যখনই লাইভে আসি তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং নোটিফিকেশন পেলে কি হবে, আপনারা সাথে সাথে লাইভে যুক্ত হতে পারবেন এবং আমরা যে ট্রেডগুলো নিব লাইভে আপনারা সেটা দেখে অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে ট্রেড সেটআপগুলো আমরা দিয়ে থাকি এবং আমরা কিভাবে ট্রেড নিয়ে থাকি।